হাসান হোসেন পাড়া কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে বিশালগড় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে করা হয় কঠোর নিরাপত্তা। সোমবার সকাল 10টায় জানা যায়, দীর্ঘদিন পর বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাসান হোসেন পাড়া থেকে সোমবার সকাল 11টায় শুরু হচ্ছে কংগ্রেসের সংহতি পদযাত্রা। আর কংগ্রেসের উক্ত পদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো রকম রাজনৈতিক উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে হাসান হোসেন পাড়ায় এলাকায় মোতায়েন করা হলো সিআরপিএফ, টিএসআর ও ত্রিপুরা পুলিশ। কেননা হঠাৎ করে বিশালগড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের উক্ত মিছিলকে কেন্দ্র করে দীর্ঘদিন পর কংগ্রেস কর্মীরা ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামেন। উন্নতর ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় কংগ্রেস এই সংহতি পদযাত্রা আয়োজন করেন। বিশালগড় বিধানসভায় পূর্বে বিভিন্ন মিছিলে উচ্ছৃঙ্খল পরিস্থিতির কথা চিন্তা করে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হাসান হোসেন পাড়া এলাকায় কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে সিআরপিএফ, টিএসআর এবং ত্রিপুরা পুলিশ মোতায়েন করেছেন। শান্তি এবং সুন্দরভাবে কংগ্রেসের এই সংহতি পদযাত্রাটি সম্পূর্ণ করা হচ্ছে জেলা পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য। हिंदू मुस्लिम भाई भाई, हिंदू मुस्लिम भाई भाई, भारी बंगाली भाई भाई, भारी बंगाली भाई भाई, हिंदू मुस्लिम भाई भाई, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র রুখছি রুখবো, বিচ্ছিন্নতাবাদীগামী শক্তিদের রুখছি রুখবো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইন্দিরা গান্ধী অমর রহে, অমর রহে, অমর রহে। इंदिरा गांधी अमर रहे, अमर रहे, अमर रहे। इंदिरा गांधी जी चिंताधारा दिग्विजय इंदिरा गांधी जी हिंदू मुस्लिम भाई भाई, हिंदू मुस्लिम भाई भाई, भारी बंगाली भाई भाई, हिंदू मुस्लिम भाई भाई, भारी बंगाली भाई भाई। আজকের এই সংহতি পদযাত্রায় দলে দলে যোগ দেন, কংগ্রেসের ডাকে আজকে হিন্দু মুসলিম ভাই ভাই, ভারি বাঙালি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আজকের এই সংহতি পদযাত্রায় দলে দলে যোগ দেন, ইন্দিরা গান্ধী অমর রহে। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার, আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন যে গত কিছুদিন ধরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে সারা ত্রিপুরা রাজ্যের সংহতি পদযাত্রা চলছে। আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের আয়োজনে আজকে বিশালগড় বিধানসভা কেন্দ্রে আমরা এই সংহতি পদযাত্রা
আমাদের চলছে। একটা বিশেষ কারণে প্রদেশ কংগ্রেস এই সংহতি পদযাত্রা আয়োজন করেছে। আপনারা জানেন সারা দেশে এবং আমাদের রাজ্যে একটা নৈরাজ্য চলছে। মানুষের একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন যাপন করছে। কর্মসংস্থান নেই, কাজ নেই, চাকরি নেই। গ্রামাঞ্চলে এবং পাহাড়ি এলাকায় খাদ্যের অভাব চলছে, খাদ্যের সংকট চলছে। শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে। এক কথায় সম্পূর্ণ ব্যবস্থাপনা একটা ভেঙে পড়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশের মধ্যে। প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানুষের দৃষ্টি ঘোরাতে এখন একটা নতুন নোংরা খেলায় মেতে উঠেছে। জাতি উপজাতি, হিন্দু মুসলিমদের ভেতরে ভাতৃঘাতী দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তো আমরা এই পদযাত্রার মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে সতর্ক করে দিতে চাই যে এই বিজেপির পাতা ফাঁদে যেন কেউ পা না দেয়। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। এখন সময় এসেছে দেশবাসীর সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণ, পার্টি ভুলে গিয়ে একটা জায়গায় এসে এই তুগলকি সরকার, এই তানাশাহী সরকারের বিরুদ্ধে লড়াই সংগঠিত করা এবং এই তানাশাহী সরকারকে উৎখাত করা। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে আইন রক্ষাকারী সংস্থাগুলো মুখ থুবড়ে পড়েছে। সংবিধান যে সংস্থাগুলো, যে কাস্টোডিয়ান আছে, সেই সংস্থাগুলো মোদি এবং শাহের হাতে কাঠপুতলি হয়ে গেছে। এই জন্যই সাধারণ মানুষকে এখন পথে নামার সময় এসছে। তাই জাতীয় কংগ্রেস ডাক দিচ্ছে যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং একটা সম্মতের লড়াই করে আমরা দেশটাকে রক্ষা করি এবং ইন্দিরা গান্ধীজির চেতনাকে, ইন্দিরা গান্ধীজির আদর্শ কি বলবেন আজকের এই পদযাত্রা নিয়ে? আমরা প্রদেশ কংগ্রেস কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে বিশালগড় জেলাতে বিশালগড় বিধানসভা এলাকায় আমরা পদযাত্রা অনুষ্ঠান করছি। উদ্দেশ্য একটাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, পাহাড়ি বাঙালি ভাই ভাই, বিভেদ নয় ঐক্য চাই। এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের কাছে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি। বর্তমান যে অরাজক পরিস্থিতি চলছে রাজ্যে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য।